হোজাইয়ে দীর্ঘদিন ধরে চলছিল একটি গরুর বাজার। অভিযোগ, পুরসভার জমি দখল করে একাংশ লোক অবৈধভাবে গরু বাজার পরিচালনা করছিল। হোজাই পুরসভায় শপথ নিয়েই এবার অবৈধ গরুর বাজারের বিরুদ্ধে জেহাদ ঘোষণা বিধায়ক শিলাদিত্য দেবের। তিনি সংবাদ মাধ্যমকে জানান, পুরসভার জমি দখল করে যে গরুর বাজার চলছিল শীঘ্রই সেই বাজার বন্ধ করে দেওয়া হবে। আমি গৰু বজাৰ হোজাইত গৰু বজাৰ আমি এইটো বন্ধ কৰি দিম। হোজাইত আৰু গৰু বজাৰ নহয়, তো সেইটো সিদ্ধান্ত এটা হৈছে অহা মাহৰ পৰা গৰু বজাৰ বন্ধ হৈ যাব, গৰু বজাৰটো বন্ধ হৈ যাব। আৰু এই গৰু বজাৰত আমি কি ধৰণৰ প্ৰজেক্ট কৰিলে ৰাইজে উপকৃত হ'ব আৰু ধুনীয়া হ'ব আমাৰ চহৰটো, প্লাছ এট দ্য ছেইম টাইম আমাৰ হোজাই মিউনিচিপালিটি তাৰ ৰেভিনিউটো আৰু ভালকৈ জেনেৰেট কৰিব পাৰে, সেই হিচাপে আমি এটা ভাল প্রজেক্ট, এটা দুটা প্রজেক্ট আমি তাতে করিম। একই সঙ্গে শিলাদিত্য দেব বলেন, হোজাই পুরসভা এলাকায় বিশুদ্ধ পানীয় জল নিয়ে দীর্ঘদিনের একটি সমস্যা রয়েছে। আগামী দিনে সেই সমস্যার সমাধান করা হবে। কেইটামান কথা মই ক'লোঁ যে পৌৰসভাৰ প্ৰথম কাম হৈছে বেছিক এমিনিটিজবিলাক ৰাইজক দিয়া। বেছিক এমিনিটিজ বুলি ক'লে চহৰটো চাফ চুতৰা ৰাখিব লাগিব, ৰাইজে ভাল পানীয় জলটো পাব লাগিব, আৰু আপোনাৰ কি বুলি কয় এইটো চহৰটো ধুনীয়া কৰিবৰ কাৰণে তেওঁলোকে যি কাম কৰিব লাগে সেইখিনি ল'ব লাগিব। আমাৰ হাতত যে পইচা নাই তেনেকুৱা নহয়, গভৰ্ণমেণ্টে পইচা দি আছে, পইচা আছে, কিন্তু পইচাবিলাক যেন ঘূৰি নাযায়, টকাবিলাক যেন ঘূৰি নাযায়, তাৰ ব্যৱস্থাটো লোৱাটো। এইকাৰণে আমাৰ যে এক্সিকিউটিভ অফিচাৰ আছে তেখেতকো মই কৈছোঁ যে আপোনালোকে আৰু এক্টিভিটিবিলাক বঢ়াই দিয়ক, কাৰণ হোজাই ইজ এ গ্ৰ'য়িং চিটি। আজি হোজাই ক'ব গ'লে অসমৰ ডিব্ৰুগড়ৰ পৰা যদি আপুনি ধুবুৰীলৈ চায় তেতিয়াহ'লে অলমষ্ট চেণ্টাৰ পইণ্টৰ নিচিনা হৈ গৈছে মেইন লাইনত, ট্ৰেইনৰ যিটো মেইন লাইন। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে হোজাই পুরসভার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ ছিল, বিশেষ করে কমিশন রাজের। এই কমিশন রাজের বিরুদ্ধে বিধায়ক কি পদক্ষেপ নেন তা হবে লক্ষণীয়। হোজাই থেকে রূপক বড়ার রিপোর্ট, NK টিভি বাংলা।